গাড়ি সকাল সকাল হচ্ছে আমরা বাসা থেকে বের হয়েছি। এখন প্রায় ভোর ভোর না, সকাল 6টা বললেই চলে, কারণ এখন দিনটা তো বড়। তো ওই জায়গা থেকে ভোর আরো আগে হয়ে গেছিল। তো মোটামুটি এখন 6টা প্লাস হয়েছে। আমরা যাচ্ছি হচ্ছে চাঁদপুরের উদ্দেশ্যে। তো এখন আপাতত গাড়ির জন্য অপেক্ষা করতেছে, আমাদের গাড়ি আসবে, আসলে পরে হচ্ছে আমরা উঠে চলে যাব হচ্ছে নারায়ণগঞ্জ বন্দর। সেখান থেকে হচ্ছে লঞ্চে করে যাব হচ্ছে আমরা চাঁদপুর মোহনপুর। চাঁদপুরের মোহনপুরে আমরা আজকে রওনা দিচ্ছি। সাথে আছে আমার বন্ধুরা, দেখতে পাচ্ছেন পিছনে আমার বন্ধুরা আছে, সবাই অপেক্ষা করতেছে গাড়ির জন্য। তো দেখতে থাকুন আজকের ব্লগে, সবাইকে স্বাগত জানাচ্ছি। ঢাকা কমলাপুর থেকে বাসে উঠে বসলাম। আমাদের গন্তব্য চাঁদপুরের মোহনপুর। বাসের জানালা দিয়ে ঢাকার ব্যস্ততা পেছনে ফেলে আমরা এখন এগিয়ে চলছি নারায়ণগঞ্জের বন্দরের দিকে। বন্দর থেকে শুরু হবে আমাদের জলপথের যাত্রা। সেখান থেকে আমরা লঞ্চে করে সারাদিন চলে যাব মেঘনা পাড়ে সেই মোহনীয় মোহনপুরে। নারায়ণগঞ্জের বন্দরে এসে আমাদের বাসের যাত্রা শেষ হলো, আর এখান থেকে শুরু হচ্ছে আসল রোমাঞ্চ। বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই যে দূরে লেখা আছে স্বাগতম নারায়ণগঞ্জ নদী বন্দর BAWTA, প্রবহমান নদীর সাথে। আমরা এখন হচ্ছে এই গেট দিয়ে ভিতরে ঢুকবো। এই পাশে দেখতে পাচ্ছেন আমার বন্ধুরা একটা টিকিট কাটতেছে। এটা কিসের দেখি। টার্মিনালের টিকিটের ভেতর দিয়ে ঢুকতে গেলে 10 টাকা করে টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে। টিকিট কেটে আমরা ভিতরের দিকে যাচ্ছি। সামনেই দেখতে পাচ্ছি লঞ্চ ঘাট। অনেকগুলো লঞ্চ এখানে সারি সারিভাবে বাঁধা আছে। কোনো কোনো লঞ্চ ছেড়ে যাচ্ছে, আবার কোনো কোনো লঞ্চ এইমাত্র এসে ভিড়ছে। দেখি সামনে কি আছে, দেখা যাক। আর আমরা অলরেডি হচ্ছে লঞ্চ ঘাটের দিকে চলে আসছি। নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরে আমরা যাচ্ছি। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের প্রত্যেকে জনপ্রতি 100 টাকা করে লঞ্চের টিকিটের ভাড়া পড়বে। তো মোটামুটি 100 টাকা করে হলেই আপনারা এই নারায়ণগঞ্জ বন্দর থেকে চাঁদপুরে মোহনপুর যেতে পারবেন। আমরা এখন উঠে পড়ছি বিশাল এক লঞ্চে, যা আমাদের নিয়ে যাবে সরাসরি মেঘনা নদীর বুক চিরে সেই কাঙ্ক্ষিত মোহনপুরে। নদীর বিশালতা আর স্নিগ্ধ বাতাস গায়ে মেখে কিছুক্ষণ এই নৌ ভ্রমণ আপনার পুরো ক্লান্তি এক নিমেষে ধুয়ে দিবে। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব মোহনপুর পর্যটন কমপ্লেক্সে। সেখানে যেতে আমাদের প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগতে পারে। সেখানে প্রবেশের পর আমরা একদম বিস্তারিতভাবে আপনাদের ঘুরিয়ে দেখাবো। লঞ্চ ঘাট থেকে এই মাত্র আমাদের লঞ্চটি ছেড়ে দিল। মেঘলা আকাশ, আকাশে বৃষ্টি হবে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে যদিও, তো ওইটা অত ভালোভাবে হচ্ছে না। এর জন্য এখনও আমরা লঞ্চের ছাদে আছি। যদি বেশি বৃষ্টি পড়ে তাহলে হচ্ছে আমরা লঞ্চের ভিতরে ঢুকে চলে যাব ডেকে। আকাশটা ভারী মেঘলা হয়ে আছে, যে কোনো সময় বৃষ্টি হতে পারে, মুষলধারে বৃষ্টি হতে পারে। তো আমাদের লঞ্চটি এখন চলতেছে। ডান দিকে বাম দিকে দেখা যাচ্ছে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল প্রতিষ্ঠান। ডান দিকে দেখতে পাচ্ছি অনেকগুলো সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান, এবং হচ্ছে সিমেন্টে যে পাথর ছাই ইউজ করা হয় তা উত্তোলন করা হচ্ছে ছোট ছোট জাহাজ থেকে। আমরা প্রায় মোহনপুর ঘাটে চলে আসি। দেখা যাচ্ছে মোহনপুর ঘাট। আমরা এখন হচ্ছে লঞ্চ থেকে নামলাম, নেমে হচ্ছে টার্মিনাল দিয়ে উপর দিকে উঠবো। আমাদের কোনো রিক্সা বা অটো কোনো কিছুই নিতে হবে না। সামনেই হচ্ছে মোহনপুর পর্যটন কমপ্লেক্স। তো
তো আপনারা দেখতে থাকুন। এখানে অনেক পর্যটকরা আসে, দর্শনার্থীরা আসে দেখার জন্য। হ্যালো ভিউয়ার্স, সকলকে স্বাগত জানাচ্ছি চাঁদপুর মোহনপুর থেকে। আমরা আজকে চলে আসলাম মোহনপুর পর্যটন কমপ্লেক্স। এখানে হচ্ছে আমরা আজকে সারাদিন থাকবো। পিছনে দেখতে পাচ্ছেন হচ্ছে মোহনপুর পর্যটন কমপ্লেক্স। আর মোটামুটি আস্তে আস্তে 11টা সাড়ে 11টা বেজে গেছে। আমরা সেই ভোর 7টার দিকে ঢাকা থেকে রওনা দিয়েছিলাম। তো এখন আমরা আছি চাঁদপুরে, মোহনপুরেই। পিছনে দেখতে পাচ্ছেন মোহনপুর পর্যটন কমপ্লেক্স। এইটার ভিতরে আমরা ঢুকবো। এখানে 100 টাকা এন্ট্রি ফি। এরপর হচ্ছে এটার ভিতরে গিয়ে আমরা কিছুক্ষণ থাকবো, অনেকটা সময়ই থাকবো। তারপর আবার বিকেলবেলা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তো আজকে মোহনপুর পর্যটন কমপ্লেক্সের ভিতর কি করতেছি না করতেছি, আমরা কিভাবে আসলাম, কোথায় খাবো, সব কিছু এভরিথিং আপনাদের সাথে আলোচনা করব। তো আমার সঙ্গেই থাকুন। গাইস, আমরা হচ্ছে এখন ভিতর দিকে ঢুকতেছি। আমার বন্ধুরা অলরেডি হচ্ছে ভিতর ঢুকে গেছে। ওরা হচ্ছে ওই যে ভিতরে আছে, যে দেখতে পাচ্ছেন ওরা দুষ্টুমি করতেছে। তো মোটামুটি ঢুকে গেছি। দেখেন এখানে একটা হাতি আছে, হাতির সাথে হচ্ছে আমার বন্ধু। মাস্টার্স কমপ্লিট, এই ছেলেটা এখনো সেই বাচ্চা মেয়েটা তার যায়নি। দেখতে পাচ্ছেন গাইস, বাকি বন্ধুরা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দেখেন কি সুন্দর ফুলগুলো এখানে সাজানো হয়েছে। পুরো মনে হচ্ছে একটি গাছে অনেকগুলা ফুল ধরছে, এরকম মনে হচ্ছে। যদি হচ্ছে এইটি স্টিলের তৈরি। দেখেন শুধু এইটা না, অনেকগুলো। রাস্তাটা খুবই সুন্দর, পরিষ্কার। আর বাম পাশের দেয়ালে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের আর্ট করা দেয়ালে। ডান দিকে একটু খেয়াল করলাম, ডান দিকে দেখতে পাচ্ছি সারি 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 খেজুর গাছ। আপনারাও দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এটি মনে হয় খেজুরের বাগান। দেখেন অনেক খেজুর গাছ। আপনাদেরকে একটু ভিতর থেকে কাছ থেকে দেখাই। দেখেন সারি 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 কত খেজুর গাছ ভিতরে সাজানো। কিছু কিছু গাছ সম্ভবত কাটা হয়েছে, আর এখনো অনেক সুন্দর গাছের সারিগুলা দেখা যাচ্ছে। ছোট বড় হবে। এটা একটা সুন্দর বাগান। এটা বাইরের সাইডে, ওইদিকে দেখতে পাচ্ছি রাস্তা, আমার হচ্ছে এটা বাইরের সাইডে। কিন্তু আসলে খুবই সুন্দর। যাচ্ছি আমরা এখন ভিতরের দিকে। ঢাকা থেকে হচ্ছে আমরা ভোর 7টার দিকে রওনা দিয়েছিলাম। তো 7টার দিকে রওনা দেওয়ার পর লঞ্চে আসার জন্য ফার্স্টে আমাদের ঢাকা লাভবাইক বাসে উঠলাম। সেখান থেকে সাইনবোর্ড থেকে হচ্ছে আবার বন্ধু বাসে করে আমরা আসলাম হচ্ছে নারায়ণগঞ্জ চাষারা বন্দর। সেই বন্দর থেকে হচ্ছে লঞ্চে উঠে আমরা চলে আসলাম মোহনপুর। আর এই মোহনপুরের ভেতরে এসেই হচ্ছে আমরা এখন রিসোর্টের ভিতরে ঢুকতেছি। অলরেডি ঢুকে গেছি। বাম পাশে সুন্দর কমপ্লেক্স দেখা যাচ্ছে। সম্ভবত এখানে রাতে থাকার জন্য বা হচ্ছে যারা ডে লংয়ে আসে বা অন্য কোনো প্যাকেজে আসে তারা হয়তো এখানে স্টে করে। তো দেখা যাচ্ছে এখানে অনেক সুন্দর ভবন, 3-4টি ভবন আছে এখানে। ডান দিকেও সেম, ওই গেট থেকে শুরু করে হচ্ছে পুরো ভেতর পর্যন্ত সম্পূর্ণই এরকম ফুলের সারি সারি ফুল গাছ। তবে তো খুবই সুন্দর লাগতেছে। এই যে আমরা এই পাশে দেখতে পাচ্ছি বড় করে লেখা আছে মোহনপুর পর্যটন লিমিটেড, মোহনপুর মতলব উত্তর চাঁদপুর। তার মানে হচ্ছে এইটা চাঁদপুর জেলায় মতলব উপজেলায় মোহনপুর একটি জায়গায় পড়েছে এই মোহনপুর পর্যটন কমপ্লেক্সটি। আমরা একটু সামনের দিকে যাচ্ছি। বাম পাশে অনেক সুন্দর ফুলের বাগান, বেলি ফুল। পাশে হচ্ছে বাগান বিলাসও আছে। এই পাশেও আছে অনেকগুলো গাছ। এই
ফুলটার নামটা আমার জানা নাই, কিন্তু অনেক সুন্দর, আসলে খুবই সুন্দর, বাগান বিলাসের মতনই দেখতে, খুবই সুন্দর, খুব সুন্দরভাবে এটাকে সাজানো হয়েছে। আমরা সামনের দিকে হেঁটে যাচ্ছি, দেখা যাচ্ছে ওইখানে অনেকগুলো হচ্ছে সি বিচের মতন, মানে কক্সবাজারে হচ্ছে আমরা যে সি বিচের ইগুলো দেখি, টেবিলগুলো দেখি, সেগুলো আছে এদিকে। পর্যটকরা আসে এখানে, মোটামুটি ভালোই পর্যটক আসে। এইটাকে হচ্ছে বলা হয় মিনি কক্সবাজার। যারা হচ্ছে কক্সবাজার গিয়েছেন তারা আসলে বুঝতে পারবেন, আসলে এটা অনেকটা মিনি কক্সবাজারের মতন। আমরা সামনে গেলেই আরো ক্লিয়ারলি দেখতে পাবো। বাম পাশে দেখা যাচ্ছে হচ্ছে মেঘনা নদী, অনেকগুলো হচ্ছে বোট এখানে রাখা হয়েছে, জাহাজ রাখা হয়েছে, আবার বালু টানে এরকম কিছু ঘাটপাড়ও আছে এখানে, আমরা দেখতে পাচ্ছি। তো মোটামুটি হচ্ছে আমরা এখন যাচ্ছি ভিতরে, বাকি অ্যাক্টিভিটিস গুলো হচ্ছে আমরা ভিতরে গিয়ে দেখব। কত সুন্দরভাবে সাজানো হয়েছে, ওয়াও, আসলে খুবই সুন্দর। এই হচ্ছে সেই মিনি কক্সবাজার, যেখানে হচ্ছে মোটামুটি কক্সবাজার একটা ভিউ পাওয়া যায়। আসলে কক্সবাজার আমরা যেভাবে ভিউটা এনজয় করি, ওইভাবে এনজয় করতে না পারলেও আংশিক কিছুটা কক্সবাজার মনে হয় এখানে। যে যাচ্ছে অনেক জাহাজ যাচ্ছে, যে জাহাজগুলো দিয়ে হচ্ছে কয়লা, সিমেন্ট, ছাই, কংক্রিট এইগুলো হচ্ছে ট্রান্সপোর্ট করা হয়। ওই যে সুদূরে দেখা যাচ্ছে একটি লঞ্চ, এই মেঘনা নদীর উপর দিয়ে বয়ে যাচ্ছে। তো মোটামুটি হচ্ছে এই জায়গাটা মিনি কক্সবাজার বলা হয়। সেই আমার চুবাইতে পারলে আর সেই তো দাঁড়াও, আইতাছি চুবনি খামো। ওই যে আমার বন্ধুরা ওইখানে ডুবাইতেছে, 3 জন অলরেডি ডুব দিয়ে দিছে, 2 জন ভাসতেছে, 3 জন ডুব দিছে। আমাকে ডাকতেছে, দেখি আমিও যাব, কাছাকাছি আছি। পানি এখানে মোটামুটি পরিষ্কার, অত ভালো না, তবে নদীর পানি তো গোসল করা যাবে, সমস্যা নাই আশা রাখি। এই হচ্ছে অবস্থা, দেখি অনেক মানুষ গোসল করছে, গোসল করে উঠতেছে এই পার। ভাইয়া তোমাদের কাছে কেমন লাগছে? আপনারা যারা হচ্ছে মেঘনা নদীতে গোসল করবেন, গোসল করার পর হচ্ছে এখানে ওয়াশরুমের ব্যবস্থা আছে। এখানে হচ্ছে ওয়াশরুমে মানে শাওয়ার নেওয়ার মতন হচ্ছে ওই ব্যবস্থাটা না থাকলেও আর কি ড্রেস চেঞ্জ করার মতো ব্যবস্থা আছে। আর শাওয়ার নেওয়ার জন্য হচ্ছে বাম পাশে এই পাশটাতে হচ্ছে আপনারা নিতে পারবেন। এখানে হচ্ছে কলের ব্যবস্থা করা হয়েছে, যেখান থেকে হচ্ছে আপনারা গোসল করে দেন হচ্ছে ভিতরে গিয়ে হচ্ছে ড্রেস চেঞ্জ করে দিতে পারবেন। তোমার কাছে কেমন লাগতেছে? কি সুন্দর একটা মাশাআল্লাহ হাসি দিছে, মাশাআল্লাহ। এখানে হচ্ছে শিশুদের জন্য হচ্ছে বিভিন্ন ধরনের রাইড আছে, পাশাপাশি হচ্ছে বসারও জায়গা আছে।
এই ডান পাশে হচ্ছে আপনারা ক্লান্ত হয়ে গেলে বসতে পারবেন। আর ওই দিকটাতে হচ্ছে এই যে মেঘনা নদী এখনো যাচ্ছে, লঞ্চ, স্টিমার সবকিছু আছে এই সাইডটাতে। আর এই পাশটাতে আছে হচ্ছে যে রাইড, অনেক পর্যটক আসছে, দর্শনার্থীরা আসছে এখানে। হচ্ছে তারা যখন ক্লান্ত হয়ে যাচ্ছে তখনই তারা এখানে রেস্ট নিচ্ছে। মোটামুটি ভালো একটা প্লেস, আপনারা চাইলে আসতে পারেন। খুবই সুন্দর একটি প্লেস, চারদিকে হচ্ছে মানুষ আছে, হাজার শত শত মানুষ আছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই যে দেখেন এই পাশটাতে আছে রাইড, বাচ্চাদের জন্য বিভিন্ন রাইডের ব্যবস্থা করা হয়েছে এখানে, এবং হচ্ছে বাচ্চাদের সাথে সাথে বড় মানুষরাও বিভিন্ন রাইডে চলতেছে। এইখানে ডান পাশে দেখতে পাচ্ছি একটা ড্রাগনের রেল রাইড, যেটা ভেতরে হচ্ছে বাচ্চারা সহ বড়রাও এদের যে একটা অ্যাডভেঞ্চার সেটা নেওয়ার চেষ্টা করতেছে। অনেকেই টিকিট কেটে উঠতেছে এখানে। প্রতিটি রাইডে উঠতে গেলে 60 টাকা করে জনপ্রতি গুনতে হবে। যে কোনো রাইডে আপনি উঠতে যাবেন 60 টাকা করে কাটবে, 60 টাকা দিয়ে টিকিট কেটে তারপর হচ্ছে আপনার রাইডগুলোতে উঠতে পারবেন। এখানে দোলনার মতন একটি রাইড আছে, এটা চতুর্দিকে ঘুরতেছে, দেখতে পাচ্ছেন। এই পাশটা তো একটা রাইড আছে, কিন্তু রাইডটা হচ্ছে আপাতত বন্ধ। এটা ওই পাশেও আছে নাগরদোলা, সেটাও আপাতত বন্ধ। আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশে লেখা থিম পার্ক কাউন্টার, তার মানে হচ্ছে আমরা যে রাইডগুলো দেখতে পাচ্ছি এটা যে কাউন্টার, এবং হচ্ছে যে পার্কটা, এই পার্কটার নাম রাখা হয়েছে থিম পার্ক। আর ডান পাশে আমরা দেখতে পাচ্ছি একটা রেস্টুরেন্ট আছে, এখানে হচ্ছে চাইনিজ খাবার সহ বাংলা খাবারও ব্যবস্থা করা আছে। আপনারা দেখতে পাচ্ছেন থাই ফুড, চাইনিজ ফুড, বাংলা ফুড, সব খাবারই এখানে হচ্ছে রাখা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এটা ড্রাগনের ভাস্কর্য, ড্রাগনটা জিপা বের করে রাখছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটি ঘোড়ারও ভাস্কর্য আছে। আছে একটি রাইড, এটি হচ্ছে মেট্রো রেল। দেখেন মেট্রো রেল ছেড়ে দিল, মেট্রো রেল চলবে, দেখছেন মেট্রো রেল। দর্শনার্থীরা মেট্রো রেলে তাদের সময়টাকে এনজয় করতেছে। এখানে এই পাশটাতে আমরা দেখতে পাচ্ছি একটি ক্যাঙ্গারু, এবং ঠিক তার ডান পাশে রয়েছে আরেকটি ক্যাঙ্গারু, এবং ক্যাঙ্গারুর পেটে রয়েছে একটি বাচ্চা। পার্কটা আসলে খুবই সুন্দর, চাঁদপুরের ভিতরে এই পার্কটি খুবই সুন্দর একটি পার্ক। মোটামুটি হচ্ছে এইটা এখন বর্তমান সময়ে চাঁদপুর জেলায় খুব ভাইরাল একটি পার্ক, আপনারা চাইলে আসতে পারেন। পার্ক অ্যান্ড রিসোর্ট। আমরা এখন হচ্ছে পার্ক থেকে বেরোচ্ছি, বের হওয়ার সাথে সাথে দেখতে পেলাম হচ্ছে একটি কুমির আছে, কুমিরের ভাস্কর্য, বাস্তবিক কুমির না কিন্তু হচ্ছে কুমিরের ভাস্কর্য বা মাটির পুতুল দেখা যাচ্ছে। দেখেন বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই। চাঁদপুর মোহনপুর থেকে আপনারা যদি চান আপনারা পরিবার পরিজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে এখানে আসতে পারেন। আসবেন, ঘুরবেন, দিনটাকে এনজয় করবেন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং হচ্ছে মোহনপুরে যে পর্যটন কমপ্লেক্সটি আছে এটা বন্ধুদের সাথে শেয়ার করতে চাইলে অবশ্যই তাদের ফ্রেন্ড লিস্টে বা হচ্ছে টাইমলাইনে আপনারা শেয়ার করে দিবেন, তাহলে তারাও দেখতে পারবে। আর তাছাড়া হচ্ছে আপনারা যদি মনে করেন যে না আপনারা কোনো ফ্রেন্ডদেরকে পাঠাতে চান, আপনারা তাদেরকে নিয়ে এখানে ঘুরতে আসবেন, তাহলে অবশ্যই তাদেরকে শেয়ার করে দিবেন। আর আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক দিবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।